যত এগিয়ে আসছে তত রাজনৈতিক চাপানুতর বাড়ছে। বিভিন্ন প্রার্থীরা দল বেঁধে প্রচার শুরু করেছেন। তবে অন্যান্য দিনের মতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। আরজিকর হাসপাতালে নির্যাতিতার মায়ের প্রার্থী হওয়া নিয়ে, বিজেপির বাকি সিটে প্রার্থী পদ ঘোষণা নিয়েও মুখ খুলেছেন তিনি। শুধু তাই নয়, বৃহস্পতিবার রামনবমী নিয়েও সুর চড়িয়েছেন দিলীপ ঘোষ। পাটুলি যাচ্ছেন, খড়গপুরে পিটিয়ে মেরে দিচ্ছে পুলিশ। পাটুলিতে কে মারছে? সব চোর ডাকাত এক জায়গায় হয়েছে, নিজেরা মারামারি করছে, গ্যাং ক্লাস চলছে, নিজের পার্টির মধ্যে ঝগড়া চলছে। টিএমসি হারবে জেনে লোকে পালাচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে। আরজি করে নির্যাতিতার মা লড়াই করেছেন, তাকে সঙ্গে আমরা ছিলাম। এবার কিন্তু তিনি ন্যায় পাননি। ওনার মনে হয়েছে রাজনীতিকভাবে সরকারকে না হারালে কোনোদিন সমাধান হবে না, তিনি জাস্টিস পাবেন না, তাই তিনি রাজনীতিতে লড়াই করতে এসেছেন। দাদা, ক্যান্ডিডেট লিস্ট এখনো বেরোয়নি, অনেক 19টি কেন্দ্র। অনেক পার্টির বেরোয়নি, বেরিয়ে যাবে, চিন্তা নেই। পার্টি লড়াবে, প্রস্তুতি চলছে, দেওয়াল লিখন চলছে, নামটা লেখা হয়ে যাবে, চিন্তা করবেন না। দাদা, একসময় নির্যাতিতা মা বলেছিলেন দিল্লিতে অমিত শাহ, জেপি নাড্ডাকেও সাক্ষাৎ করেনি, বিজেপির উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন। আজকে তাকে প্রার্থী করা হয়েছে, এখানে সাক্ষাৎ হয়ে যাবে, ওর ওনার সঙ্গে এসে গেছে। আমি তো তাকে স্যালুট জানাবো। কোর্টে লড়াই চলছে, চলবে, উনি মাঠে নেমে পড়ে জানেন মহিলা হিসাবে, মা হিসাবে। তার কষ্টটা পশ্চিমবাংলার মানুষ জেনেছে, তাই লক্ষ লক্ষ মানুষ মোমবাতি হাতে রাস্তায় নেমেছিল। তার প্রতি আমাদের সমবেদনা এবং সমর্থন আছে। আমার